আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে জ্যোতির্ময়ী বসু কি বলেছেন, আসুন বন্ধুরা শুনে নিন শ্রী শ্রী মায়ের কথা। আমার মনের কামনা ছিল শ্রী শ্রী মায়ের নিকট দীক্ষা লইব। বন্ধুরা, এখানে আমার বলতে জ্যোতির্ময়ী বসুর কথা বলা হয়েছে। তিনি শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে এই কথাগুলি বলছেন, তাহলে শুনুন। স্বপ্নে দেখিয়াছিলাম মঠের ঠাকুর ঘরে যে স্থানে চরণামৃতের পঞ্চপাত্র থাকে, উহা হইতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব চরণামৃত ও একটি বিল্লপত্র আমায় দিতেছেন। স্বপ্নাবস্থাতেই আমি ঠাকুরকে বলিলাম, আমার বাসনা কি পূর্ণ হইবে? আমার বাসনা মায়ের কাছে দীক্ষা প্রাপ্তি। ঠাকুর বলিলেন, হইবে। উক্ত স্বপ্ন বৃত্তান্ত কাহারও কাছে প্রকাশ করি নাই। ওই সময়ে আমার দৃঢ় সংকল্প ছিল, যেমন করিয়াই হোক শ্রী মায়ের কাছে দীক্ষা লইবই। পরে আমি খুঁজিয়া লইয়া 1316 সালের 31শে আষাঢ় বিকালে উদ্বোধনের বাড়িতে শ্রীমায়ের দর্শন পাই। 32 আষাঢ় শ্রীমা আমায় দীক্ষা দিয়া অকুলে কুল দেন। শ্রীমাকে আমার সেই স্বপ্ন বৃত্তান্ত বলিলাম। মা আমাকে বিশদভাবে উহা বুঝাইয়া দিলেন। মাত্র 15 বৎসরের একটি মেয়ে একটি মানুষকে অবতার বলিলে, বিশেষত তখন প্রচারও বিশেষ কিছু হয় নাই, সেই সময়ে অলৌকিক এমন কিছু না দেখিলে তাহাকে অবতার বলিয়া বিশ্বাস করিবে কেন? আমেরিকা হইতে একটি মহিলা উদ্বোধনের বাড়িতে ওই সময়ে শ্রীমায়ের নিকট আসিতেন। শ্রীমা ওই আমেরিকান মহিলাটিকে দেবমাতা বলিয়া ডাকিতেন। ওই মহিলাটি প্রত্যহ 7টা আন্দাজ শ্রীমায়ের কাছে আসিতেন। আমি মার মুখে শুনিয়াছিলাম, ওই মহিলাটি দেখিয়াছিলেন ঠাকুর তাহার 2 কাঁধে পা দিয়া দাঁড়াইয়া। উহা দেখিয়াই ওই দেবমাতা অজ্ঞান হইয়া যান। পরে স্বামীজি ওই দেশে গেলে তাহার নিকট ঠাকুরের ছবি দেখিয়া ঠাকুরকে তিনি চিনিতে পারেন। দেবমাতা তাহা দেখিয়াছিলেন। তিনি কয়েক বৎসর পরে ভারতে আসেন ও 47 নং বোসপাড়া লেনে বাগবাজার কলিকাতায় বাড়িতে অবস্থান করেন। তিনি প্রত্যহ মায়ের ঘরে ধ্যানে বসিতেন, আর তাহার 2টি চোখে ভক্তির আবেশে জলধারা বহিত। সে এক অমনি আশ্চর্য জলধারা যে না দেখিলে বিশ্বাস করা যায় না। ওই ভগিনী দেবমাতার সহিত শ্রীমা আমাদের সকলকে লইয়া পাশের ঘরে বসিতেন। রাধু অর্থাৎ শ্রীমায়ের ভাইজি ভাত খাইয়া স্কুলে যাইবে, তাহাকে মা খাওয়াইয়া দিতেছেন। রাধুর খাওয়া হইয়া গেলে মা নিজেই এঁটো পরিষ্কার করিতেছেন। আমরা সকলেই বসিয়া দেখিতেছি। আশ্চর্যের বিষয়, ওই বিদেশিনী মেয়ে তীরের মতন উঠিয়া মাতা দেবী বলিয়া মায়ের হস্ত হইতে থালা বাটি লইয়া ওই সঙ্গ্রের মধ্যেই বসিয়া পড়িয়া 2 হস্ত দিয়া ওই এঁটো পরিষ্কার করিতে আরম্ভ করিলেন। উহা দেখিয়া নলিনী দিদি হাসিয়া উঠিলেন। মা নলিনী দিদিকে চক্ষু দ্বারা ইঙ্গিত করিয়া নিষেধ করিলেন। দেবমাতা কল ঘরে বাসন রাখিতে গেলে মা বলিলেন, ওই মেয়েটি আমাদের ভাষা বুঝে না, তুই যে অমন করে হেসে উঠলি, তাতে ও ভাববে না জানি কি অন্যায় কাজ করে ফেলেছি, আর সেই সব কথা মনে হলে ও কত কষ্ট পাবে। দেবমাতা অনেক পরে তাহার বাসস্থানে চলিয়া গেলে আমরাই পুনরায় গোবর নেতা ও জল দিয়া ওই ঘর পরিষ্কার করিয়া ফেলিলাম। তাহার পরে হাসিয়া শ্রীমাকে বলিলাম, ওই মেয়েটির কাপড়ও যে সব সোকরি হয়ে গেছে। মাও সে কথা শুনিয়া, তাই তো সব সোকরি হয়ে গেল বলিয়া হাসিলেন। সর্বধর্ম সমন্বয় সাধনও সেই ভাব প্রচারের জন্য ঠাকুর এ যুগে মানব দেহ ধারণ করিয়া আসিয়াছিলেন।
নশ্বর মানব দেহ ত্যাগের পরে ঠাকুর কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীদের কাহাকেও প্রত্যক্ষ আবার কাহাকেও স্বপ্নের ভিতর দিয়া দেখা দিয়া বিশ্বাস করাইয়া শ্রীমায়ের চরণ প্রান্তে আনিয়া দিয়াছেন। শ্রীমাও তাহাদের অন্তরে ধুলা ঝাড়িয়া নিজের অঞ্চল প্রান্তে তাহাদের ঢাকিয়া লইয়াছেন। সর্বধর্ম সমন্বয়কারী ও যুগধর্ম প্রবর্তক শ্রী রামকৃষ্ণ ও তাহার প্রধান শিষ্য বিশ্ববিখ্যাত বিবেকানন্দের মূলাধার ছিলেন স্বয়ং জগদম্বা সারদারূপে আমাদের মা। যে চরণ প্রান্তে বীর সন্ন্যাসী বিবেকানন্দ আমেরিকা হইতে ফিরিয়া ষষ্ঠাঙ্গে লুটাইয়া পড়িয়াছিলেন, আবার সেই চরণ প্রান্তেই আমাদের মতন দুর্ভাগা ও অভাবগ্রস্তা অভাগিনীদের পরম করুণাময়ী শ্রীমা সমান স্নেহে আশ্রয় দিয়াছেন। অযোগ্য অক্ষম দীন ভক্ত সন্তানদের প্রতি শ্রীমায়ের এই করুণা স্নেহ ক্ষমার সহিত আশ্রয়দানের মহিমা অবর্ণনীয় ব্যাপার। শ্রীমায়ের সেই দীনবৎসলতার কথা মুখে বলিয়া বুঝাইতে পারা যায় না। এই সব কথা লিখিয়া বর্ণনা করাও আমাদের সাধ্যাতীত। ইহা শুধু তাহারাই জানেন যাহারা শ্রীমায়ের চরণ প্রান্তে তাহার আশ্রিত সন্তান রূপে বসিবার দুর্লভ সৌভাগ্য লাভ করিয়াছেন। শ্রীমায়ের পরম স্নেহময়ী মূর্তি দর্শন ও তাহার অভয়বাণী শ্রবণে যে অবর্ণনীয় আনন্দের বন্যা সমাগত ব্যক্তিদের অন্তরে বহিয়া যাইত, তাহা সকলেরই প্রাণের বস্তু। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী সারদা মায়ের কথা। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। পূজা সংক্রান্ত সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন। পঞ্জিকা অনুযায়ী কোন দিন কোন অনুষ্ঠান হবে, পূজা সংক্রান্ত সমস্ত বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা, স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও উপস্থাপন করেছি বন্ধুরা, আমার চ্যানেলে আছে, আপনারা একটু দেখে নেবেন। এখনও আমি উপস্থাপনা করব। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা সারদা, জয় মা জগদম্বা, জয় মা জগৎ জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।